ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো, আপনি যদি রেশন কার্ডের নতুন ওয়েবসাইটটি থেকে আপনি রেশন কার্ড নতুনের জন্য আবেদন করেছেন, বা রেশন কার্ড আপনি ক্যাটাগরি চেঞ্জের জন্য আবেদন করেছেন, বা রেশন ডিলার পরিবর্তনের জন্য আবেদন করেছেন, তো আপনি বর্তমানে আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস আপনি কিভাবে চেক করবেন। আপনারা আমাদের আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন যে দাদা, আগের নিয়মে আমরা কিন্তু আর বর্তমানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারছি না, তো নিউ প্রসেসে আমরা কিভাবে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করতে পারবো, এই নিয়ে আপনি একটি ভিডিও বানিয়ে দিলে আমরা উপকৃত হব। তো আপনাদের জন্য আজকের ভিডিওটি বানাচ্ছি, অবশ্যই সম্পূর্ণ দেখুন কিভাবে আপনি বর্তমানে নতুন ওয়েবসাইটটি থেকে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করবেন। তো ভিডিওটির শুরুতে আপনাদের কাছে প্রত্যেকবারের মতো করব রিকোয়েস্ট, প্রত্যেকে ভিডিওতে একটি লাইক করবেন এবং ভিডিওটি অতি অবশ্যই আপনি আপনার প্রিয়জন বন্ধু বান্ধব সকলকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর পরবর্তী সময় আমাদের বন্ধু টিউটোরিয়াল চ্যানেলের মারফত পরবর্তী এমনই হেল্পফুল ভিডিওগুলির আপডেট রেগুলার পাওয়ার জন্য চ্যানেলটিকে আপনারা সবার প্রথম সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ঘন্টার উপর ক্লিক করে অল অপশনটি অন করে রাখুন। সবার প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা আসবেন, আসার পর লেফট সাইডে এখানে আপনারা একটা অপশন পাবেন সিটিজেন, দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে সিটিজেন। এই সিটিজেন অপশনটির উপর আপনারা প্রত্যেকেই ক্লিক করবেন। একটি নতুন পেজ আপনাদের কাছে ওপেন হবে। এখানে আপনারা মোট 3টি অপশন দেখতে পাবেন। এর মধ্যে প্রথম যে অপশনটি রয়েছে রেশন কার্ড সম্পর্কিত কর্নার, জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন। আপনাদের কাছে আবারও একটি নতুন পেজ ওপেন হবে। দেখতে পাচ্ছেন একটি নতুন পেজ আমাদের কাছে ওপেন হয়েছে। এবার এখানে দুটো অপশন দেখতে পাচ্ছেন, একটি সেলফ সার্ভিস এবং অপর একটি রয়েছে সার্ভিসেস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল। এতদিন সেলফ সার্ভিস অপশন থেকে আমরা কাজ করতাম, এখন কিন্তু আর এই অপশন থেকে আপনারা কাজ করতে পারবেন না। এই 2 নম্বর যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন। এই অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা সার্ভিসেস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল, এখানে আপনারা একবার ক্লিক করবেন। পরবর্তী পেজ আমাদের কাছে ওপেন হয়ে গিয়েছে। এবার এখানে আপনারা একটা অপশন পাবেন অ্যাপ্লাই অনলাইন। এই যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখন কিন্তু এই অপশনে ক্লিক করে আপনাদের কাছে কিন্তু নতুন ওয়েবসাইটটি ওপেন হবে। এই অ্যাপ্লাই অনলাইন অপশনটির উপর প্রত্যেকে আপনারা ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন পরবর্তী পেজ আমাদের কাছে ওপেন হয়ে গিয়েছে এবং এখানে আপনারা লক্ষ্য করুন সম্পূর্ণ নতুন ওয়েবসাইট এই মুহূর্তে কিন্তু লঞ্চ করা হয়েছে। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে এবার কিন্তু আপনাদেরকে রেশন কার্ডে যাবতীয় আপনারা কাজ করতে পারবেন, নতুন আবেদন করতে পারবেন, ট্রান্সফার করতে পারবেন, রেশন কার্ডের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসও চেক করতে পারবেন। তো কিভাবে আমি অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি চেক করছি প্রত্যেকে আপনারা দেখে নিন। সবার প্রথম এখানে আপনারা এন্টার আধার নাম্বারের এখানে এই বক্সে প্রত্যেকে আপনারা আধার নাম্বারটি এন্টার করবেন। ধরুন আপনি রেশন কার্ড নতুনের জন্য আবেদন করেছেন, পরিবারের নতুন রেশন কার্ডের জন্য, তো পরিবারের যে কোনো একজনের আধার নাম্বারটা এখানে বসাবেন। এরপর নিচে এখানে আপনারা একটা বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সে আপনারা একটা টিক মার্ক দেবেন এবং নিচে এখানে আপনারা অপশন পাবেন সেন্ড ওটিপি। তো এই বক্সে টিক মার্ক দেওয়ার পর নিচে আপনারা প্রত্যেকেই এই সেন্ড ওটিপি লেখা অপশনটির ওপর ক্লিক করবেন। সেন্ড ওটিপি লেখা অপশনটির ওপর আপনারা যখনই ক্লিক করবেন আপনাদের কাছে একটি ওটিপি আপনাদের ফোনে সেন্ড করা হবে, অর্থাৎ আধার লিঙ্ক মোবাইল নাম্বার একটি ওটিপি সেন্ড করা হবে এবং সেই ওটিপিটি আপনাদেরকে কিন্তু এই যে বক্সগুলি দেখতে পাচ্ছেন এই বক্সে আপনাদেরকে কিন্তু ফিল করতে হবে। এরপর সাবমিট ওটিপি অপশনটির উপর ক্লিক করে এগিয়ে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আগের যে প্রসেসটি ছিল সেই প্রসেস এখন বর্তমানে নেই, একদম নিউ প্রসেসে আপনাদেরকে কিন্তু আবেদন করতে হবে, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আপনাদেরকে চেক করতে হবে। আগে আমরা কিন্তু নর্মালি ফোন নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারতাম, এখন কিন্তু আপনারা সেটা পারবেন না। আধারে ওটিপি দিয়ে আপনাদেরকে কিন্তু স্ট্যাটাস চেক করতে হবে। তো দেখতে পাচ্ছেন এক্ষেত্রে যে ব্যক্তির আমি আধারটি দিয়ে ক্ষেত্রে লগ ইন করছি সেই ব্যক্তির এক্ষেত্রে আমাদের কাছে কিন্তু নাম, রেশন কার্ডের ক্যাটাগরি, মোবাইল নাম্বার সমস্ত কিছু আমাদের কাছে কিন্তু শো হচ্ছে। এবার এখানে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে বলা হচ্ছে উপরোক্ত রেশন কার্ড কি আপনার, অর্থাৎ এই রেশন কার্ড নাম্বারটি আপনার কিনা। যদি ইয়েস হয় তাহলে ইয়েস অপশনটির উপর আপনারা ক্লিক করবেন। এরপর নেক্সট অপশনটির উপর ক্লিক করে এগিয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এবার আমাদের কাছে ড্যাশবোর্ড ওপেন হয়ে গিয়েছে। এবার এখানে আপনি ফর্ম 4, 5, 6, 7, 8 বিভিন্ন ফর্ম আপনারা পাবেন এবং রেশন কার্ডে যদি আপনি অন্য কোনো ফর্ম ফিল আপ করতে চাইছেন, ফর্ম 4 বা ফর্ম 5, 6, 7, 8 এখান থেকে আপনারা কিন্তু সেই ফর্মগুলো ফিল আপ করতে পারবেন। তো আমাদের চ্যানেলে অলরেডি আমরা কীভাবে নতুন রেশন কার্ডের জন্য আবেদন করবেন বা আপনার পরিবারের কোনো ফ্যামিলি মেম্বার রেশন কার্ডের জন্য আবেদন করবেন এর উপর ভিডিও বানিয়েছি, চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো স্ট্যাটাস চেক করার জন্য ওপরে এখানে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন সিটিজেন হোম। এই সিটিজেন হোম অপশনটির ওপর প্রত্যেকে আপনারা ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন এখানে দুটো অপশন আপনাদের কাছে শো হবে, ফর্ম এন্ট্রি অনলাইন এবং চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তো আমরা কি করব, যেহেতু অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে চাই তাই আমরা চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনটির ওপর ক্লিক করছি।
দেখুন আমাদের কাছে একটা নতুন পেজ ওপেন হয়েছে। এবার এখানে আমাদের কাছে দেখতে পাচ্ছেন কত নাম্বার আমরা ফর্ম ফিল আপ করেছি, আধার নাম্বার, মোবাইল নাম্বার, কারেন্ট স্ট্যাটাস, ওকে, অ্যাপ্লিকেশন টাইম, কবে আমরা অ্যাপ্লিকেশনটি সাবমিট করেছি, সাবমিট ডেট, সমস্ত কিছু এখানে কিন্তু শো হচ্ছে। এখানে আপনারা যদি ভিউ অপশনটির ওপর ক্লিক করেন তাহলে আপনারা কিন্তু আরও ডিটেলসে দেখতে পাবেন বর্তমানে অ্যাপ্লিকেশনটি এক্ষেত্রে রিকমেন্ড হয়েছে কিনা বা অ্যাপ্রুভ হয়েছে কিনা, ঠিক এরকম টাইপের আপনার কাছে কিন্তু অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটি শো হবে। তো এই নতুন ওয়েবসাইটটি থেকে আপনারা যারা রেশন কার্ডের যে কোনো ফর্মের জন্য আবেদন করবেন, এখান থেকে আপনারা এই আধার ওটিপি দিয়ে লগ ইন করে যেভাবে আমি দেখালাম এই প্রসেস ফলো করে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখন থেকে চেক করতে পারবেন। তো যারা আপনারা জানতে চাইছিলেন যে নিউ প্রসেস ফলো করে কীভাবে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করব, তাদেরকে জানিয়ে দিলাম। যারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, খুব সহজে আপনি কিন্তু এখন আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কয়েক সেকেন্ডের মধ্যে আপনি কিন্তু চেক করে জেনে নিতে পারবেন। তো ভিডিওটি দেখে যদি হেল্পফুল মনে হয়ে থাকে প্রত্যেকে লাইক করবেন, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, আর পরবর্তী আপডেটগুলো পেতে বন্ধু টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ঘন্টার উপর ক্লিক করে অল অপশনটি অন করে রাখুন। ভালো থাকবেন, ধন্যবাদ।